আজকে আমরা দেখবো হলো গিয়া পেন টুল। এই 12 নম্বর এপিসোড এবং 13 নম্বর এপিসোড, এই দুইটা এপিসোড আমরা কমপ্লিট করবো। তা আমরা ফটোশপ ওপেন করলাম। ফটোশপ ওপেন করার পরে আমরা একটা ডকুমেন্ট নিলাম। পেন টুল হইতেছে আমরা যে টুলসগুলো ব্যবহার করি, টুলসগুলোর মধ্যে অন্যতম। এই যে এটা হলো পেন টুল। এই পেন টুলের সংক্ষিপ্ত পি। কিবোর্ড থেকে পি প্রেস করলেই, এই যে আমার এখন মুভ টুলে আছে, পি প্রেস করার সাথে সাথে এখানে চলে আসবে। আর এটার নাম মুভ টুল। মুভ টুলের সংক্ষিপ্ত হইল ভি। মুভ টুলের সংক্ষিপ্ত কি? ভি। পেন টুলের সংক্ষিপ্ত কি? পি। কিবোর্ড থেকে শুধু পি প্রেস করলেই কি পেন টুলে চলে আসবে। পেন টুলের এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে কিছু অপশন চেঞ্জ হয় উপরে, কেমন? এইখানে ক্লিক করলে এক ধরনের অপশন থাকতেছে, আবার পেন টুলে গেলে আবার আরেক ধরনের অপশন আসতেছে। পেন টুলে ক্লিক করার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হইতেছে এই যে এইখানটা, ঠিক আছে? এইখানটাতে আপনি কি করবেন, এখানে তিনটা জিনিস আছে, ঠিক আছে? এখান থেকে আমরা এই পাত আর শেপ, এই দুইটা নিয়ে, যে কোনো দুইটার একটা নিয়ে কাজ করি। এই শেপ কখন কাজ করি? যখন কোনো ডিজাইন তৈরি করো তখন আমরা শেপ নিয়ে কাজ করি। আর যখন কোনো ডিজাইনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, কোনো পিকচার বা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ যখন করি তখন আমরা পাথ সিলেকশন করে কাজ করি। তা আমরা আজকে শেপ ক্রিয়েট এর জন্য আমরা এখান থেকে এই শেপ টুলটা নিব, মানে এই পেন টুল থেকে এই শেপ অপশনটা সিলেক্ট করব। এরপরে শেপ অপশনটা ক্লিক করার সাথে সাথে আবার দেখেন এই জায়গার কিছু মানে এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে, অপশন চেঞ্জ হয়েছে। দেখেন এখান থেকে যদি আমি পাথ সিলেকশন করি তাহলে অপশন থাকে একরকম, আমি যদি শেপ সিলেকশন করি তাহলে অপশন থাকে আরেক রকম, ঠিক তো? তো এটা হচ্ছে ফিল কালার, আর এটা হচ্ছে স্টক কালার। ফিল কালার কি, স্টক কালার কি? ফিল কালার হলো জমিনে যেটা থাকবে ওইটা, আর স্টক কালার হলো এটা চতুর্পাশে যেটা থাকবে বর্ডার, ওইটা হলো স্টক কালার। আর এখান থেকে আপনি এই স্টকটা কেমন হইব, এইটা এই মানে এই যে অপশনটা দেখতেছি এটা স্টকের সাথে রিলেটেড। আমার স্টকটা প্লেন হবে না ডটেড হবে না এই আপনার কি জানি কয় হাইফেন হবে, কোন সিস্টেমের হবে? এরপরে এখানে মোর অপশন আছে, মোর অপশনে ক্লিক করলে এখান থেকে আবার আপনি যেইটাই দেন, যেমন ধরেন আপনি এখান থেকে এই যে এটা সিলেক্ট করলেন, ডট সিলেক্ট করলেন, ডটটা কেমন হবে? ডটটা কি ইনসাইডে হবে না আউটসাইডে হবে না সেন্টারে হবে? ডটটা কোন দিকে হবে? ডটটা কি রাউন্ডেড হবে না কেমন হবে? এখান থেকে দিতে পারবেন। এই একটা ডট থেকে আরেকটা ডটের মানে স্পেস কতটা থাকবে, ড্যাশ কতগুলা থাকবে, এরপরে এর গ্যাপের পরিমাণ কতটুকু থাকবে, এই সমস্ত জিনিসগুলো এখান থেকে সিলেক্ট করা যায়। আচ্ছা যাই হোক, এই যে শেপ টুল, আমরা মূলত এই পেন টুলে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে। এইগুলা আমরা অনেক সময় এই যে এইটা দিয়ে আমরা নতুন করে অ্যাঙ্কর যোগ করি, এটা দিয়ে আমরা কোনো অ্যাঙ্কর ডিলিট করি। আর বেশিরভাগ এই একটা, দুইটা, তিনটা, এই পেন টুলের মধ্যে টোটাল 6টা অপশান আছে। 6টার মধ্যে ব্যবহার করা হয় 3টা, একটা, দুইটা, তিনটা। বাকিগুলো আমরা তেমন একটা ব্যবহার করি না। যেগুলা আমার কোনো সময় ব্যবহার করার প্রয়োজন হয় নাই ওগুলো আমি অ্যাভয়েড করতেছি, কারণ আপনাদের যখন প্রয়োজন হইব আপনার প্রয়োজনে গুগল করে আপনার এগুলো নিতে পারবেন। কিন্তু এগুলো কখনো প্রয়োজন হইব আমার মনে হয় না, কারণ আমি যে কাজগুলো শিখাইব ওগুলোতে এগুলো প্রয়োজন হয় না। এই যে এটারও প্রয়োজন হইব না, এটারও হইব না, এইটারও হইব না। তো আমরা পেন টুল দিয়ে কাজ করার জন্য আমরা প্রথমে কী করি, এই যে শেপ তৈরি করি, আমরা প্রথমে দেখি আমরা এখান থেকে এই পেন টুলে ক্লিক করার পরে কি করা যায়। দেখেন এইখানে আমি প্রথমে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এই যে এইখানটাতে একটা ক্লিক করি। এরপরে দেখেন আমি ক্লিক করে না সাইডা দিয়া আমি এই লেফট বাটনটা চাপ দিয়ে ধরে যদি আমি যে বাঁকা করি, দেখেন এখানে বাঁকা হইতেছে। আমি যেরকম করে নিতে চাইতেছি ওরকম হইতেছে, এরকম নিলাম। এখন এইখানে অটোমেটিক শেপ ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন এই যে এখানে অতিরিক্ত একটা জায়গা আছে, আমি যদি নতুন করে কোনো জায়গায় ক্লিক করি তাইলে এই জায়গাটা সহ মার্কিং হয়ে আসবে। মানে আমি এখানে এরকম করে নিলাম। আবার যদি এখানে ক্লিক করি, আমার ইচ্ছে মতো আমি এখানে আমি যা ড্র করতে চাই আমি ড্র করতে পারি। এখন দেখেন একটা আমের মতো একটা শেপ তৈরি হয়েছে, ঠিক না?
এখন এইটারে যদি আপনি কন্ট্রোল টি প্রেস করে যদি একটু চাপায় দেন, এটা এক এক মানে একরকম একটা জিনিস হয়ে যাবে। তো এখন আমরা যখন কোনো জিনিস মানে কোনো শেপ কাস্টমভাবে নিজে তৈরি করতে চাইবো নিজের মতো করে, তখন আমরা এইভাবে পেন টুল দিয়ে আমরা শেপ তৈরি করতে পারি, যে কোনো আকৃতির শেপ, অথবা কোনো শেপ কপি করতে পারি। আমার ইচ্ছে মতো কোনো শেপ আমি কপি করতে পারি। যেমন ধরেন আমি এখান থেকে গুগল থেকে একটা ফ্লায়ার নিই, সামনে সামনে আপনাদের এই ফ্লায়ার ডিজাইনগুলো আসবে। এইখান থেকে আমি একটা ফ্লায়ার চুজ করি, সব সিঙ্গেল শেপ দিয়ে করা। সিঙ্গেল শেপে করা। আচ্ছা যাই হোক, এখান থেকে যেমন ধরেন আমি একটা নেই আপনাদেরকে দেখাই, যেমন এটা নিলাম, এটারে কপি করে নিয়ে যাই, কপি করে আমি ফটোশপ ফালাই দিলাম এখানে। এখন মনে করেন আপনি এখান থেকে এই যে যেই ছবিটা আছে রাখা, এই যে এইটা আপনি হুবহু এইরকম একটা শেপ তৈরি করতে চাইতেছেন। এখন আপনি এখান থেকে এই যে শেপ টুল আপনাদেরকে দেখাইছি, এই যে শেপ টুল, এখন এই শেপ টুলের মাধ্যমে আপনি কোনোভাবে নতুন একটা তৈরি করতে পারতেছেন না। কেমন এখান থেকে নিয়ে এই পলিগনিক, এটা মূলত পলিগনিক ব্যবহার করে এটা তৈরি করা হয়েছে। কেমন মানে আপনি মনে করেন কোনোভাবে এটা পারতেছেন না, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, পেইন্ট টুলের সাহায্য নিতে পারেন। পেইন্ট টুল নিয়ে আপনি এটাকে জুম করেন, জুম করে আপনি এখান থেকে জাস্ট ফার্স্টটা ক্লিক করবেন, এখান থেকে দুইটা আপনি এখানে ফার্স্ট ক্লিক করলেন, এরপরে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এরপরে এইখানটাতে ক্লিক করেন, আবার এইখানে ক্লিক করেন, এইখানে ক্লিক করে ব্যাস। এখন দেখেন আমি যদি এই আমাদের এইটাকে লেয়ার থেকে আই অফ করে দেই, দেখেন এই যে এখানে একটা কী হয়েছে, শেপ তৈরি হয়েছে। এখন কথা হলো এই শেপটার এই যে চতুর্দিকে খাঁচা খাঁচা এরকম দেখা যায়, ঠিক আছে। আমাদের কিন্তু স্ট্রক সিলেক্ট করা ছিল, আমি যদি এই যে শেপে ক্লিক করি, এই যে এখান থেকে দেখেন স্ট্রক সিলেক্ট করা আছে, এখান থেকে ডট সিলেক্ট করা আছে, তা আমি এখান থেকে স্ট্রকটাকে নান করে দিই, তা নান করে দিলেই স্ট্রকটা চলে গেল। দেখেন আমি এই শেপটা কত সহজে আমি কি করতে পারলাম, কপি করতে পারলাম, ঠিক না। এখন দেখা গেল যে অনেক ক্রিয়েটিভ শেপ আছে যেগুলো মনে করেন আপনি তৈরি করতে গেলে আপনি এখান থেকে শেপ নিয়ে যদি তৈরি করতে যান, তখন দেখা গেল যে আপনি কপি করতে পারতেছেন না বা হইতেছে না। তখন আপনি কি করবেন, আপনি এই পেন টুলটা ব্যবহার করবেন। এখন এখানে কয়টা ছবি আছে, 3টা ছবি আছে। খুব ইজিলি আপনি চাইলে এই 3টা, এই যে এখান থেকে যে শেপটা আছে, এই যে নিচে যেই হোয়াইট যেই স্পেসটা আছে, এইটারে জাস্ট কপি করবেন। এই যে এখান থেকে আপনি চাইলে কন্ট্রোল জে প্রেস করে এটা কপি করতে পারেন, কন্ট্রোল জে কিবোর্ড থেকে, তাহলে কিন্তু এখানে 2টা হয়ে গেছে। কেমন আপনি চাইলে এই যে এখান থেকে এই লেফট বাটন চাপ দিয়ে ধৈরা আইনা এই যে নিচে এই যে এই জায়গায় ডিলেট অপশনের পাশেরটা, এখানে আইনা ছেড়ে দিলেও কিন্তু আরেকটা কপি হয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম, কন্ট্রোল জে প্রেস করলে কপি হয়, আবার এইখান থেকে ধৈরা আইনা এই ডিলেট অপশনের পাশে এখানে ক্রিয়েট নিউ লেয়ার এখানে ক্লিক করলেও কি কপি হয়। এরপর আরেকটা আছে, সেটা হলো আপনি যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আপনি যদি এই লেফট বাটন, মাউসের লেফট বাটন ধরে টান দেন, তাহলেই কিন্তু কপি হয়। দেখেন এটা আমার মাউস কেমন, এই কার্সর কেমন, আমি যখন অল্টার প্রেস করি তখন কার্সরটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যায়। দেখছেন নিচে একটা হোয়াইট অপশন আসছে। তো আমি যদি এই কোনো শেপ বা কোনো লেয়ার বা কোনো কিছু যদি ডুপ্লিকেট করতে চাই, আমি যদি অল্টার প্রেস করে ওইটা ধরে টান দিই, তাহলেও কিন্তু ডুপ্লিকেট হয়ে যায়। তার মানে কপি করা 3 বা বেশি হয়ে যায়। কন্ট্রোল জে প্রেস করি, আমরা সবসময় বেশিরভাগ সময় কন্ট্রোল জে প্রেস করি, তাহলে কী হয়, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর তারপরেও যদি বিশেষ প্রয়োজনে এখান থেকে কাজ করতেছি, ডুপ্লিকেট এখান থেকে করি। তাই আমি যেহেতু এইখানে আমার কাজ আছে, যেহেতু এইটা নিচে একটা হোয়াইট শেপ আমি তৈরি করব, সেই জন্য আমি কী করলাম, এখান থেকে এটাকে ধরে এখানে টান দিলাম, এই নিচে এই যে যেই স্কোয়ার, এই স্কোয়ারের মধ্যে এসে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এই যে এখানে কালার সিলেক্ট করে দিলাম, ওকে। এখন আমার এইটার নিচে একটা হোয়াইট কালার আছে, এটার নিচে একটা কি আছে, এই যে হোয়াইট কালার আছে কেমন। এখন আমি কি করব, এইটার সাইজটা একটু ছোটো করে দেবো, অথবা হোয়াইট যেটা ওইটার সাইজ বড় করে দেবো। তা আমি হোয়াইটটার সাইজ বড় করে দিই, এই যে হোয়াইটটা সিলেক্ট করছি, কন্ট্রোল টি দিয়ে
সিলেক্ট করার পরে শিফট বাটন চাপ দিয়ে ধরে আমি বড় করলাম। শিফট বাটন চাপ দিয়ে বড় করলে কি হয়, সব দিকে সমান বড় হয়। কেমন? এখন দেখেন এটা এই উপরে সাদা দেখা যায়, নিচে কিন্তু দেখা যায় না। আর এটাও কিন্তু চতুর্দিকে সাদা আছে, ঠিক না? এখন আমরা এই দুইটা একসাথে ধরবো। এই দুইটা একসাথে কিভাবে ধরবো? আমরা এই যে এইটা যেটা আছে, একটাতে ক্লিক করলে একটা সিলেক্ট হয়, কিন্তু দুইটাতে সিলেক্ট হয় না। আমরা কন্ট্রোল প্রেস করে, কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে যে নিচেরটা ক্লিক করলেই দুইটা সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে? যেমন আপনি এইটা সিলেক্ট করছেন, এখন এইটাও একসাথে সিলেক্ট করবেন। তো কন্ট্রোল প্রেস করে যদি এটা সিলেক্ট ক্লিক করেন, দুইটা সিলেক্ট হয়ে গেল। আর দেখেন যখন একটা সিলেক্ট করা, তখন এই অপশনগুলো কিন্তু ব্লাইন্ড থাকে, বন্ধ থাকে। ঠিক আছে? যখন দুইটা একসাথে ক্লিক করলাম, তখন এই অপশনগুলো চালু হয়ে গেছে। এখন আপনি এই যে সেন্টার, এটা অ্যালাইন, এটাতে ক্লিক করেন। এরপরে এই যে এখানে যেটা আছে এটাতে ক্লিক করেন। এখন দেখেন চতুর্দিকে কিন্তু সাদাটা সমানভাবে আছে, ঠিক না? আচ্ছা, আজকে এক কাজ করেন, এই পেন টুলের এই কাজটা আপনারা এখনই প্র্যাকটিস করেন। যেমন এই ডিজাইনটা কপি করতে হলে এইখানে ফটোশপ পেন টুলের একটু কার্ভ করতে হবে, বাঁকা করতে হবে। আমি এটারে নিতেছি, এগুলো সব বন্ধ করে দিই। এখন এখানে এটা পেস্ট করলাম। তো এইখান থেকে আমরা যদি এই যে এই ডিজাইনটা কপি করি, এই যে এইটা কপি করতে হলে আমাদের কি করতে হইব? একই এই পেন টুল দিয়ে যদি করি, যদিও এগুলো পেন টুলের কাজ না, পেন টুলের কাজ মনে করেন এটাতে ওই আমাদের এই যে শেপ টুল আছে, এই শেপ টুল দিয়ে যে ইলিপস টুল আছে, রেক্টেঙ্গুলার আছে, এইগুলো দিয়েই করা যায়। তারপর পেন টুল দিয়ে এটা দেখাই, যেহেতু কার্ভ করতে হইব। এইগুলা করার ক্ষেত্রে আমরা কি করব? এগুলা করার ক্ষেত্রে আমরা এইখান থেকে এই যে এইখান থেকে আমরা এখানে একটা ক্লিক করলাম, এই যে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এইভাবে আমরা কার্ভ করে দিব। এই যে এইটা হইলো কিভাবে, আমি আমার মাউসের লেফট বাটন ছাড়িনি, চাপ দিয়ে ধরে রাখছি, এই পর্যন্ত আসলো। এরপরে আবার এইখানটা পর্যন্ত ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার এইখানে আইসা ঠিক একই রকম এই যে পরিমাণ মতো আমার যতটুকু প্রয়োজন নিলাম, নেওয়ার পরে আবার এখান থেকে এখানে ক্লিক করলাম। এখন দেখেন মজার একটা বিষয় তৈরি হয়েছে, এইখানে কিন্তু এটা বাঁকা হয়ে গেছে, দেখছেন? এখন এইরকম যে হয়ে যায়, এই জন্য আমরা কি করি জানেন? আমরা এই যে যেই হ্যান্ড, এটারে আমরা মানে প্যাডেল বলি, প্যাডেল মানে ডিজাইনের ভাষায় এটাকে আমরা কি বলি? প্যাডেল বলি। কারণ এটা ধীরে নাড়াচাড়া করা যায়, এটা ধীরে কী করা যায়, এই শেপটা নাড়াচাড়া করা যায়। তো আমরা এই প্যাডেলটা ভাঙিয়া দিই। আমরা এই যে এখানে আসলে পরে ওই যে দেখেন একটা মাইনাস চিহ্ন আসছে না, আমরা আল্টার প্রেস করে এটাতে ক্লিক করলেই এটা ভাঙিয়ে যায়। এটা কিভাবে, এই যে প্যাডেল, হ্যাঁ এই যে প্যাডেলটা আছে, এই প্যাডেলটা ভাঙবে কিভাবে? এখানে আসলে ওই যে মাইনাস চিহ্ন আসে, আল্টার প্রেস করে ঠিক এই জায়গায় একটা ক্লিক করলে এই প্যাডেলটা কি ভেঙে যায়। এরপরে আমি আবার যদি এখানে আনি, একেবারে সোজা আসবে। ঠিক আছে? আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার যতটুকু কার্ভ করা দরকার আমি কার্ভ করলাম। কেমন? এখন এই যে প্যাডেলটা আছে, এই প্যাডেলটা কীভাবে ভাঙবো? আমি এইখানে ধরলে মাইনাস চিহ্ন আসবে, তারপর কী করতে হবে? অল্টার প্রেস করে ক্লিক করলেই ভেঙে যাবে। তারপরে এখানে ক্লিক করলাম, এরপরে আবার এইখানে ক্লিক করে আমার প্রয়োজন মতো আমি কার্ভ করে নিলাম। এই যে বাঁকা অংশটা আছে আমি অল্টার প্রেস করে কেটে দিলাম, বাস। এখানে ক্লিক করার সাথে সাথে আমার কী হয়ে গেল? এই সার্কেলটা ড্র হয়ে গেল। এই যে ফিল কালার না আসলে দেখবেন যে ফিল কালার, এদিকে তাকান, দেখেন এইটা আমি তো এই পেন টুল ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন ফিল কালার, এইটা ফিল কালার যদি এইদিকে থাকে, দেখেন আপনি নিচের দিকে তাকায় আছেন, আমি কারে দেখাই, এই ফিল কালারটা যদি এখান থেকে নান করে দেই, তাহলে কিন্তু এই যে ফিল কালার চলে গেছে। এখন যদি এরকম থাকে, এই ফিল কালারটা যদি রেড ক্রস করা থাকে, সেক্ষেত্রে আমি কি করব? এখান থেকে যে কোনো একটা কালার চুজ করে দিই, তাইলেই আমার কি হয়ে যাবে? আমি এটা কালার চুজ করে দিলাম, এখান থেকে যে কোনো একটা কালার চুজ করে দিলেই এটা হয়ে গেল ফিল কালার। স্ট্রোক কালার নাম করে দেন, এই যে এখানে স্ট্রোক কালার আছে, আমি স্ট্রোক কালারটা এই যে এইভাবে নাম করে দিলাম, বাস। তাহলে আমার এই স্ট্রোকটা চলে গেল। কেমন? তাহলে আজকের ক্লাসটা আর লেন্দি করলাম না। আপনারা কি করবেন? কিছু ফ্লায়ার বা কিছু নেবেন, নেওয়ার পরে ওইটা থেকে পেন টুল দিয়ে ড্র করবেন। কেমন? ড্র কইরা একবারে হুবাহু ওরকম কইরা
এই ক্লাসগুলা আজকে কালকে 2 দিনের মধ্যে দিবেন। আমি ভিডিওটা পজ করতেছি, এই ভিডিওটা মাত্র 15 মিনিটের, আপনারা চাইলে এই ভিডিওটা দেখেই কি প্র্যাকটিস করতে পারবেন। আর কোনো জায়গায়